প্রিয় বন্ধুরা, দীর্ঘ 15.5 বছর আপনারা পরিশ্রম করেছেন। আজকের মতো এমনি মুক্ত পরিবেশে আগে কখনো, বিশেষ করে আওয়ামী লীগের আমলে আপনারা কোনো ইফতার মাহফিল আয়োজন করতে পারেন নাই। যে দলটি ক্ষমতায় ছিল সেই দলটি বিএনপির মতো রাজনৈতিক দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য এমন কোন পদক্ষেপ গ্রহণ করে নাই যার কোন হিসাব দিতে গেলে আমরা অনেক সময় লাগবে। আমরা দেখছি আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়েছে, তাদের সম্পদ লুট করেছে, তাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, তাদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের মাধ্যমে একটি বিভীষিকা মায়ের মমতাজ ইউনিয়ন কায়েম করেছিল। আজকে তারা স্থির আছে, কিন্তু তাদের দোষরা কিন্তু এখনো আছে। এখনো আমাদের বিএনপির যে সুনাম, বিএনপির যে কর্মসূচি, এইগুলিকে তারা নানা ক্ষেত্রে আছে গুজবের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভীতি সন্ত্রাস করতে চায়। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, আমাদের সকল নেতা কর্মী সমর্থকদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষের উপর নির্যাতনে কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন দল ইতিমধ্যে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। সারা বাংলাদেশবাসী প্রতিনিয়ত যারা সাংগঠনিক কর্মকাণ্ড বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকে তাদেরকে দল থেকে অপরাধী দেওয়া হচ্ছে, পদ থেকে বাতিল করে দেওয়া হচ্ছে, তাদের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। আজকে পবিত্র এই মাহে রমজানে আমি সবার কাছে আবেদন জানাতে চাই, আগামী ডিসেম্বরে আশা করি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সমর্থন পেতে হবে এবং সেই সমর্থনের মাধ্যমে আগামী দিন ইনশাল্লাহ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সেই সুযোগ তৈরি করতে হবে। আপনারা যারা তৃণমূলের নেতা আছেন তারা আপনাদের মাধ্যমে বিএনপি সবচেয়ে জনপ্রিয় সংগঠনে পরিণত হবে এবং কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি যারা দলের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি আপনারা যেভাবে ঐক্যবদ্ধ আছেন, আগামী দিনে যদি ঐক্যবদ্ধতা থাকে ইনশাল্লাহ অবশ্যই বিএনপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি আর বক্তব্য বেশি বলবো না। আজকে আয়োজন করার জন্য আমি বিএনপি অঙ্গ সহযোগী সভার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। কষ্ট করে রাজনৈতিক সভাপতি সহ নেতৃবৃন্দ আসার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে আবারও দেখা হবে। খোদা হাফেজ। শহীদ কামরুল খালেদা জিন্দাবাদ। তারেক রহমান। ধন্যবাদ।